রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এখানে নারী বেশে কাকে দেখছেন বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। এই নারী কিন্তু যে সে নারী নয়। এই নারী হলেন পঞ্চপাণ্ডবের তৃতীয় পাণ্ডব গান্ডীবধারী অর্জুন। গান্ডীবধারী অর্জুনা, যার গান্ডীবের টঙ্কারে এত আওয়াজ হতো যে মানুষ বুঝতেই পেরে যেতেন যে এখানে অর্জুন আছে, আর কেউ সেখানে জিততে পারবে না। তো এই অর্জুন কেন নর্তকীর বেশে উত্তরাকে নাচ শিখিয়েছিলেন এবং কেন তিনি নপুংসক হয়েছিলেন, এর পিছনেও কিন্তু এক কাহিনী আছে, এবং সেই পৌরাণিক কাহিনী শুনতে পেলে আপনাদের অত্যন্ত ভালো লাগবে। মহাভারতের এই এক কাহিনী এ বড় সুন্দর এবং বড় মনে রাখার মতো কাহিনী। একবার অর্জুন তার পিতা দেবতাদের রাজা ইন্দ্রদেবের সঙ্গে গিয়েছিলেন স্বর্গে অপ্সরাদের নাচ দেখতে। তো স্বর্গে দেবতাদের রাজা ইন্দ্রদেব, তো তার রাজসভায় তো সব সময় অপ্সরারা নাচ গান করেই থাকেন, যেমন রম্ভা, উর্বশী, মেনকা, এইসব বড় বড় অপ্সরারা। তো অপ্সরাদের অসম্ভব সুন্দর রূপ এবং তাদের নৃত্য গীতাদি সমস্ত দেবতাদের মনোরঞ্জন করে থাকে। তো সেবারেও কিন্তু উর্বশী নৃত্যগীত প্রদর্শন করছেন দেবতাদের সবার সামনে। তো সেখানে অর্জুন বসে আছেন, তিনি কিন্তু খুব মনোনিবেশ করে দেখছেন উর্বশীর নৃত্য। আর উর্বশী তার নাচ, তাল, লয়, ছন্দ সমস্ত ভুল হয়ে যাচ্ছে অর্জুনকে দেখে। একথা ইন্দ্র বুঝতে পেরেছেন এবং চিত্রসেনও বুঝতে পেরেছেন। তিনি বলছেন উর্বশীকে, তুমি কেন এত ভুল করছো? বলছেন, আমি এত সুন্দর অর্জুনকে দেখে আমার সমস্ত তাল লয় ভুল হয়ে যাচ্ছে, আমি কি করব? অর্জুনকে দেখে আমি ঠিক থাকতে পারছি না। অর্জুন কিন্তু এসব কথা কিছু জানেন না। সব শেষ হয়ে যাওয়ার পর তিনি তার শয়নকক্ষে গিয়ে শয়ন করেছেন। সেই সময় সেই উর্বশী তার মোহিনী রূপ নিয়ে তিনি গেছেন অর্জুনের কাছে। তার সেই মোহিনী রূপ, কামাতুর চোখ দেখে অর্জুন অবাক হয়ে গেছেন। তখন উর্বশী এসে বললেন যে, অর্জুন, আমি তোমার প্রেমে মুগ্ধ, তুমি আমাকে গ্রহণ করো। তখন অর্জুন বললেন, মাতা, আপনি তো আমার মাতা হন, কেননা আমারই বংশের পূর্বপুরুষ আপনাকে বিবাহ করেছিলেন। তখন উর্বশী বললেন, আমরা স্বর্গের অপ্সরা, আমরা কারোর মাতা নই, কারোর কিচ্ছু নই। আমরা স্বর্গে আমরা নৃত্যগীত প্রদর্শন করি, আমরা সবার প্রেমিকা হতে পারি, কিন্তু কারো মাতা হতে পারি না। তুমি ভুল ভাবছো, আমি তোমায় ভালোবাসি, আমি তোমার কাছে এসেছি আত্মসমর্পণ করতে, তুমি আমায় গ্রহণ করো। অর্জুন বললেন, না, এটা হতে পারে না, আমি আপনাকে মাতার চোখে দেখেছি, কিছুতেই আপনাকে প্রেমিকার চোখে দেখতে পারবো না। তাই শুনে উর্বশী অত্যন্ত ক্রুদ্ধ হলেন, বললেন, আমার মতো সুন্দরী অপ্সরাকে তুমি প্রত্যাখ্যান করলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, 1 বছরের জন্য তুমি নপুংসক হয়ে থাকবে। কি করবেন? অর্জুন তখন মনের দুঃখে তার পিতা ইন্দ্রকে এই কথা বললেন। ইন্দ্র বললেন, বৎস, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। দেখো, তোমার একদিন এই সময় আসবে যেদিন তোমাকে নপুংসক হওয়ার অনেক কাজে দেবে, এটা তোমার বর হয়ে যাবে তখন। তো সত্যিই তাই, 12 বছর বনবাস করার পর যখন 1 বছর অজ্ঞাতবাস করার সময় হলো, তখন তাদের লুকিয়ে থাকতে হবে। তারা তখন বিরাট রাজার রাজ্যে গিয়ে লুকিয়ে পড়লেন। যুধিষ্ঠির হলেন তন্তুপাল, তিনি তন্ত্রীপাল হয়েছিলেন, তিনি বিরাট রাজার রাজ্যে সভাসদ হলেন। তিনি বললেন, আমার নাম কঙ্ক, এই বলে তিনি তাকে পাশা খেলায় তিনি খুব ভালো খেলতে পারেন এইসব বলে, আর বিরাট রাজাকে তিনি তার সাহায্য করবেন, সমস্ত কাজে
সুপরামর্শ দেবেন। আর ভীম সেখানে ভালো রান্না করতে পারেন, তিনি রান্না করতে লাগলেন। আর এদিকে নকুল আর সহদেব তারা গরু ঘোড়া এসবের দায়িত্ব নিয়ে রইলেন। তো যাই হোক, এইভাবে রইল। আর অর্জুন কি হবেন, তিনি তখন এই বৃহন্নলা নাম নিয়ে আর উত্তরাকে নাচ গান শেখাতে লাগলেন। আর দ্রৌপদী শৈরেন্দ্রী নাম নিয়ে বিরাট রাজা রানী সুদেশনা তার সহচরী হলেন। যেমন রানীদের দাসী থাকে, চুল আঁচড়ে দেওয়া, তার সাজের জিনিস এগিয়ে দেওয়া, তার হাতে হাতে সমস্ত কাজ করা, সেটা দ্রৌপদী করতেন। যে সম্রাজ্ঞী তারই কত এইরকম সহচরী ছিল, সেখানে তিনি লুকিয়ে রইলেন এইভাবে এবং মুখে ঢাকা দিয়ে থাকতেন যাতে না কেউ চিনতে পারে। আর অর্জুন নপুংসক হয়ে বৃহন্নলা নাম নিয়ে উত্তরাকে নাচ গান শেখাতে লাগলেন। কারোর বাবার ক্ষমতা নেই তাদের এই 5 ভাইকে এবং দ্রৌপদীকে খুঁজে পাওয়া। তাই কৌরবরা শত চেষ্টা করেও কোনো দিন খুঁজে পাননি। যেদিন 1 বছর শেষ হয়ে গেল সেদিন তারা সেই কৌরবদের মুখোমুখি হয়েছিল। এবং তার আগে এই বিরাট রাজার রাজ্যে এক ঘটনাও ঘটে গিয়েছিল। দ্রৌপদী তো অপরূপ সুন্দরী। দ্রৌপদীকে দেখে বিরাট রাজ্যের রাজার যে শ্যালক, সে অত্যন্ত চরিত্র খারাপ ছিল। সে দ্রৌপদীকে প্রেম নিবেদন করেছিল এবং তাকে বিবাহ করতে চেয়েছিল। তার ফল সে হাতে নাতে পেয়ে গেছিল। সেই কাহিনী আপনাদের আরেকদিন বলবো। জানি আপনারা হয়তো জানেন, তাও যদি জানতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের জানাবো। সবাই সাথে থাকবেন, রাধে রাধে বলে যাবেন। আর এই উর্বশীর দেওয়া অভিশাপ কিভাবে বর হয়ে গেল অর্জুনের জীবনে, সেই কাহিনীই আজ আপনাদের উপস্থাপন করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাই আনন্দ করে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই বলে যাবেন। রাধে রাধে।